বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তারবিয়াত শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত 8 নাম্বার ক্লাস আজকে, যে ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পেজ নাম্বার 12। আর এই পেজ নাম্বার 12তে তোমাদের জন্য 1 নাম্বারের এ থেকে ই পর্যন্ত এই অ্যানসারগুলো আমরা খুঁজে বের করব এই ক্লাসে। তাহলে প্রথমে এ নাম্বারে আমরা আসি। এ নাম্বার কোশ্চেন ছিল অঙ্কে লেখো 1 থেকে 10 পর্যন্ত। এভাবে তোমাদের জন্য খাতায় নির্ধারিত ঘর করা থাকবে, সেই ঘরের সামনে উত্তরও লেখা থাকবে। শুধু তোমাদেরকে এই 1 থেকে 10 পর্যন্ত এই ঘরগুলোতে লিখতে হবে। তাহলে এবার দেখো, আমি লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এসব বি নাম্বার। বি নাম্বারে বলা হয়েছে 11 থেকে 30 পর্যন্ত লেখো। এবার তোমাদের জন্য এরকম নির্ধারিত ঘর থাকবে, আর সেই ঘরে তোমাদের কি করতে হবে, উপরের অর্ডারকৃত এই সংখ্যাগুলো লিখতে হবে। উপরে যেটা আদেশ করা হয়েছে 1 2 3 4 5 6 7 আর 9। 1 2 3 4 5 6 7 8 9 আর একটা ঘর লাগবে আমাদের, তাহলে 10টা হবে। এবারে সব আমরা কি করব, উপরে বলা হয়েছে 11 থেকে 30 পর্যন্ত, তাহলে 11 লিখলাম আমরা। 11 12 13 14 15 16। এবারে সব 17 18 19 20। এবার 21 22 23 24 25 26 27 28 29 আর 30। এটা ছিল আমাদের বি নাম্বার প্রশ্ন। বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে 11 থেকে 30 পর্যন্ত লেখো। তোমাদের জন্য নির্ধারিত ঘর থাকবে, ঘরের সামনে এরকম উত্তরও লেখা থাকবে। শুধু তোমাদেরকে সিরিয়াল বা ধারাবাহিকতা বজায় রেখে 1 থেকে 30 পর্যন্ত, 11 থেকে 30 পর্যন্ত লিখতে হবে। এবার এসো, তাহলে আমরা একবার পাঠ করি এটা। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 আর 30। 30 দুইটা হলো আমাদের। এবার সি নাম্বার। সি নাম্বারে বলা হয়েছে 21 থেকে 30 পর্যন্ত লেখো। সি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 21 থেকে 30 পর্যন্ত লেখো। এটা আমাদের এরকম ঘর করা থাকবে, সেই ঘরে তোমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। 21 22 23 24 25 26 27 28 29 30। এখানে উত্তরও দেওয়া থাকবে। তোমাদের শুধুমাত্র এই 21 থেকে 30 পর্যন্ত লিখতে হবে। এবার তাহলে আমরা লেখা শুরু করব। 21 22 23 24 25 26 27
28, 29 আর 30, 30 এই 21 এবং 30 এই দুইটা তো 80, এই দুইটা এখানে 21 লাস্টে 30, মাঝখানের যে গ্যাপ সেই গ্যাপ সংখ্যাগুলো শুধু তোমাদের লিখতে হবে। এ বি সি এই তিনটি হয়েছে। এবার যাব আমরা ডি নাম্বারে। ডি নাম্বারের প্রশ্নটা কেমন এটা লক্ষ্য করি। ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 31 থেকে 40 পর্যন্ত লেখো। সিডি ডি নাম্বার প্রশ্ন 31 থেকে 40 পর্যন্ত লেখো। 31 থেকে 40 পর্যন্ত লেখো। এরকম ঘর থাকবে নির্দিষ্ট, সেই ঘরে তোমাদেরকে কি করতে হবে, ওই উপরে যেটা প্রশ্নে বলা হয়েছে সেটার অ্যানসার লিখতে হবে। তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, এরপরে 39, এরপরে 40। এবার এসো আমরা এই সংখ্যাগুলো লিখি। 31, 31, এবার 32, 32, এবার 33, 34, 35, 36, 37, 38, 39, 40 আর 0। এটা ছিল আমাদের 31 থেকে 40 পর্যন্ত সংখ্যা লেখা। আর পেজ নাম্বার নির্ধারণ করা ছিল কত? 12 পেজের ডি নাম্বারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত লেখা। এবার এসো আমরা ই নাম্বারটাই লাস্ট কোশ্চেন আমাদের জন্য। ই নাম্বারে 41 থেকে 50 পর্যন্ত লেখো। ই নাম্বার কোশ্চেন 41 থেকে 50 পর্যন্ত লেখো। এটাও এরকম ঘর করা থাকবে, আর সেই ঘরে তোমাদেরকে কি করতে হবে, সংখ্যা লিখতে হবে। এখানে উত্তরও সমৃদ্ধ করা থাকবে। এবার এসো 41, 42, 43, 44, 45, 46, 47, 48 আর 49 এর পরে 50। এবার এসো আমরা তাহলে সংখ্যা লিখি। 41 এখানে আছে, 41 লিখলাম। এরপরে লাস্টে আছে 50 পর্যন্ত, এর পাশে 50 লিখে নিলাম। এই মাঝের সংখ্যা কয়টি এখন আমাদের অঙ্কে লিখতে হবে। 41 এর পরে 42, 43, 44, 45, 46, 47, 48, এরপরে 49 আর এটা 50। এবার তোমাদের বাসার কাজ তোমাদের জন্য থাকবে 1 নাম্বার প্রশ্নের এ থেকে ই পর্যন্ত, পৃষ্ঠা নাম্বার 12। বাসার কাজ 1 নং প্রশ্ন। এ থেকে ই পর্যন্ত। পৃষ্ঠা নাম্বার 12। সবাই তোমরা কি করবে, মনোযোগ সহকারে বাসায় এটা করতে থাকবে এবং আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।